সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুমন কুমার দাস তোমাদেরকে নীল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ইতিমধ্যে মূলধন ও মুনাফাজাত লেনদেনের নিয়ম কানুনগুলো শিখে ফেলেছি। আগের ক্লাসে আমি বলেছিলাম যে আজকে আমরা অঙ্ক করব। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের বইয়ে 2 নম্বর অঙ্কটা আজকে করব। এখানে বলছে দেখো, রাষ্ট্রীয় হোমসেট 2017 সালে এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংঘটিত হয়েছে। আমার ক নম্বরে বলছে যে বিলম্বিত মুনাফাজাত লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে আমার বলেছে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয়। আমরা গত ক্লাসে শিখেছি যে আমার কি কি বিলম্বিত মুনাফাজাত লেনদেন আসবে। তারিখ এই হচ্ছে আমার বার হবে এরকম, তারিখ বিবরণ টাকা কাটা। যেমন তারিখে লিখি তারিখ বিবরণ টাকা টাকা। এখন আমরা তারিখ লিখি, এখানে আমাদের 2017 এপ্রিল। আমরা জানি যে বিলম্বিত মুনাফাজাত লেনদেন হচ্ছে যে সমস্ত লেনদেন গুলা আমরা করলে কমপক্ষে 1 অধিক সময় 3 বছর পর্যন্ত সুবিধা পেতে পারি। এছাড়া আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন। আমার এখানে রয়েছে দেখো কত কত আছে। আমাদের এপ্রিল 1 তারিখে আছে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়। তাহলে এপ্রিল 1 ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়। এখানে আমার আছে 25,000 টাকা। আর একটা আছে হচ্ছে আমাদের নতুন পণ্যের গবেষণা ব্যয় এপ্রিল 25। নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা আছে আমার হচ্ছে 18,000। এখন এটা যোগ করে কথা আমি নিয়ে আসি, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। 43,000 টাকা হবে আমার হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। যার ক নম্বর শেষ। ক নম্বরে চাইছে মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমি এখন ক নম্বরটা করব। দেখো মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। সেম ঘরটাই হবে, আমি জাস্ট এগুলো মুছে দিচ্ছি। তারিখ বিবরণ টাকা টাকা। তাহলে মূলধন জাতীয় ব্যয় আমরা জানি আমাদের যে সমস্ত ব্যয়গুলো আমরা অধিক 1 বছরের কমপক্ষে 1 বছর সুবিধা পাবো, সেটাই হচ্ছে আমার হলো মূলধন জাতীয় ব্যয়। এখানে আমার কত আছে এপ্রিল 4। এপ্রিল 4 নতুন মেশিন ক্রয়। এদের আমি লিখে নিই যে মূলধন জাতীয় ব্যয়। একে অপরকে আমার দুটো থাকলে আমি লিখে নেব মূলধন জাতীয় ব্যয়। নতুন মেশিন ক্রয়, যেমন নতুন মেশিন ক্রয় আছে 1,60,000 টাকা। তারপর আছে নতুন মেশিন এপ্রিল 5,
যে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, বহন খরচ সমান ৭,৫০০ টাকা। তারপরে নতুন মেশিন সংস্থাপন ব্যয়, নতুন মেশিন সংস্থাপন ব্যয় নতুন মেশিন সংস্থাপন ব্যয় আছে আমার ১৫,০০০ টাকা। আর একটা সময় হলো অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, অফিসের গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার ক্রয় ৪০,০০০ টাকা। এই হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয় এখানে ছিল। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে দেখে রাখতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের দেখতে হয়তো সুবিধা হবে। নতুন মেশিন ক্রয়, নতুন মেশিন বহন খরচ, সংস্থাপন ব্যয় আর অফিসের গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার ক্রয়। তাহলে টোটালে আবার আসছে কত যোগ করলে ২,২২,৫০০, ২,২২,৫০০। এই হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়। একইভাবে এখন আমি এখানে লিখব মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় কি দেখে এখানে আমার কি আছে, আমার একটা হচ্ছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। তার আগে আছে মনিহারি এপ্রিল ২, মনিহারি ক্রয়, মনিহারি ক্রয় ৩,০০০ টাকা। আর একটা আছে আমাদের হলো ১০ তারিখ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, পুরাতন কম্পিউটার মেরামত। এগুলো নিয়ে আসলাম। এখন আমরা পুরো ঘরটাই হবে আটটা দিতে পারি। এই আমার ৬ নম্বর অঙ্কটা হয়ে গেল। তোমরা পুরো অঙ্কটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যেহেতু তোমাদের পরের পত্রিকা দেখতে সুবিধা হবে। তাহলে আমার মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয় শেষ। এখন আমার গ নম্বরে বলছে ৪ তারিখে কৃত মেশিন ১,৯৫,০০০ টাকা বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি আর হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত। তাহলে আমরা দেখো, আমরা এটা মুছে দিই। নম্বরটা করি আমি মূলধন জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয়। এটা অবশ্যই ঠিক মতো দিবে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়। একটা দিতে পরিমাণ নির্ণয়। তারিখ বিবরণ
টাকা। এখানে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি চাইছে, আমরা এখন প্রথমে লিখি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। তারিখের এখানে সাল লিখে দিলাম 2017। মূলধন জাতীয় প্রাপ্তি আমি দেখতে আসলে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রয়। এটা লিখবো আমি মেশিন বিক্রয়। একটা শেষ। এখন আমি লিখবো মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় মানে কি? এই মেশিনটা বিক্রি করছি, এটা অর্জন মূল্য কত? তুমি আবার লিখি মেশিন বিক্রয়। এখন বাদ মেশিনে অর্জন মূল্য। এখন এই মেশিনটা শুধু আমার কি কি খরচ হলো? যে এপ্রিল 4, আমি এখন লিখবো এপ্রিল 4। মেশিন ক্রয় করেছিলাম 1,60,000। মেশিন ক্রয় করেছিলাম 1,60,000। তারপরে 5 তারিখ আছে মেশিনে বহন খরচ 7,500। তারপরে আছে হচ্ছে আমাদের 7 তারিখ মেশিন সংস্থাপন ব্যয়। মেশিনে সংস্থাপন ব্যয়। মেশিনের সংস্থাপন ব্যয় আছে আমার হচ্ছে 15,000। মেশিন সংস্থাপন ব্যয় 15,000। এটা যোগ করলে আমার হবে 1,82,500। এইরকম মেশিনের অর্জন মূল্য, আমরা এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে 12,500। এটাই ওই 12,500টাই হবে আমার হচ্ছে কি মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় 12,500 আমি লিখে দিই। অতএব মূলধন জাতীয় আয়। আশা করি বন্ধুরা তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা তোমরা নিয়মিত দেখতে পারো, বিশেষ করে যারা এবার 2025 সালে এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য এই অঙ্কটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তোমাদের সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।